কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া, বিআরবি কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া, বিআরবি কোরআনের ছোঁয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন পবিত্র মাহে রমাদানের পরন্ত বিকেলে জি টিভির পর্দায় আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, টানা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মেধাবী ও এতিম হাফেজদের নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা 2026। বিআরবি কেবল নিবেদিত কোরআনের ছোঁয়া অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, সহযোগী স্পন্সর স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, চিস্তিয়া ওভারসিজ এবং পুরো আয়োজন জুড়ে নির্মাণ স্পন্সর হিসেবে রয়েছেন ইউনিভার্সিটি অফ স্কলার্স এবং সার্বিক ব্যবস্থাপনায় কিউএস মাল্টিমিডিয়া ও কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কোরআনের ছোঁয়ার এই চমৎকার আয়োজন। আজকের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ। আজকের পর্বে ছয় জন প্রতিভা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ইনশাল্লাহ। এর মধ্য থেকে তাদের মূল্যায়ন করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ আলেমী দ্বীন বিচারক মণ্ডলীদের। আসুন প্রথমেই আমরা তাদের সাথে পরিচয় হয়ে আসি। প্রথমেই পরিচয় করে দিচ্ছি বিদগ্ধ আলেমী দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, একাধিক জাতীয় পুরস্কার প্রাপ্ত ইমামউদ্দিন খান আবরার, প্রিন্সিপাল আহমদ ইন্টারন্যাশনাল তাহফিজ মাদ্রাসা উত্তরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে পরিচয় করে দেব বিদগ্ধ আলেমী দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, হাফেজ কারি শায়েখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমাদের সাথে বিচারক প্যানেলে আছেন ইসলামিক চিন্তাবিদ, গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ আব্দুল্লাহ আল মামুন, ইমাম বাইতুল মামুর জামি মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্বে সম্মানিত অতিথি প্যানেলে যারা আমন্ত্রিত হয়ে এসেছেন পরিচয় করে দিচ্ছি। বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, মুফতি এম হাবিবুর রহমান, পরিচালক তরজমাতুল কোরআন মডেল মাদ্রাসা শনির আখড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আমন্ত্রিত হয়ে এসেছেন অতিথি প্যানেলে আমাদের সকলের প্রিয় প্রথিত যোশা হাফেজ মুফতি হেমায়েতুদ্দিন, মহাসচিব ন্যাশনাল হাফেজ সোসাইটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সম্মানিত অতিথি এবং বিচারক মণ্ডলীর সাথে আমরা পরিচয় হয়েছি। এই পর্যায়ে ডেকে নিচ্ছি আজকের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় পর্বের প্রথম প্রতিযোগীকে। চাঁদপুরের বন্ধু আব্দুল্লাহ আল জুবায়ের আসছে পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। আব্দুল্লাহ আল জুবায়ের, তোমাকে প্রশ্ন করবেন সম্মানিত বিচারক শেখ আব্দুল্লাহ আল মামুন। তোমার জন্য প্রশ্ন হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قال فيها تحيون وفيها تموتون ومنها تخرجون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال فيها تحيون وفيها تموتون ومنها تخرجون. يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا
ذلك خير. أعد الآية. يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير. ذلك من آيات الله لعلهم يذكرون. يا بني آدم قد أنزلنا عليكم. ছোট্ট বন্ধু আবার বলো। يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون. حسبك. صدق الله العظيم. আব্দুল্লাহ আল জুবায়ের, তুমি যে শুরু থেকে শেষ পর্যন্ত তোমার তেলাওয়াতের মাঝে নাক থেকে তেলাওয়াত এটা প্রচুর পরিমাণে আসছিল, অর্থাৎ তুমি যতগুলো হা উচ্চারণ করেছো প্রত্যেকটি হা নাক স্পর্শ করে এসেছে। তুমি যদি এই বিষয়গুলো খেয়াল রেখে তেলাওয়াত করো ইনশাআল্লাহ, তাহলে তুমি পরবর্তীতে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। তোমার জন্য এই পর্যায়ে আমরা মন্তব্য জানব সম্মানিত অতিথি থেকে হাফেজ মুফতি হেমায়েতুদ্দিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আব্দুল্লাহ আল জুবায়ের খুব চমৎকার তেলাওয়াত করেছে, সূরাতুল আরব থেকে পড়েছে। শাহর রমাদানের এই প্রন্ত বিকেলে তার তেলাওয়াত বিশ্বের মুসলমানের হৃদয় ছুঁয়ে গিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কবুল করুক, আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, এই পর্যায়ে ডেকে নিচ্ছি সিলেটের বন্ধু বদরুদ্দিন। আসছে পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। বদরুদ্দিন, তোমাকে প্রশ্ন করবেন বিজ্ঞ বিচারক শাইখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأملي لهم إن كيدي متين. أولم يتفكروا ما بصاحبهم من جنة إن هو إلا نذير مبين. أولم ينظروا في ملكوت السماوات والأرض وما خلق الله من شيء وأن عسى أن يكون قد اقترب أجلهم فبأي حديث بعده يؤمنون. من يضلل الله فلا هادي له ويذرهم في طغيانهم يعمهون.
يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة হাসবুক। صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, অনেক সুন্দর তিলাওয়াত করেছো। তবে তুমি আরও বিশুদ্ধভাবে তিলাওয়াত করার জন্য চেষ্টা করবে। তিলাওয়াতগুলোর জন্য মাসিফাত ওয়াল মাখারিজ এবং সহি শুদ্ধভাবে আদায় হয়, এক্ষেত্রে তুমি অনেক বেশি যত্নবান হবে। তোমার জন্য বিজ্ঞ অতিথির কাছ থেকে জানতে চাইব, মুফতি এম হাবিবুর রহমান। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, অত্যন্ত চমৎকার তিলাওয়াত করছিলেন। তার তিলাওয়াতে বিশ্বের মুসলিমদের হৃদয় ছুঁয়ে যাবে। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া দর্শক, সময় হয়েছে একটি বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। কোরআনের ছোঁয়া আরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, এই পর্যায়ে ডেকে নিচ্ছি ঢাকার বন্ধু আব্দুল্লাহ আল মামুনকে। কোরআনের ছোঁয়া কোরআনের ছোঁয়া। আব্দুল্লাহ আল মামুন, তোমাকে প্রশ্ন করবেন বিজ্ঞ বিচারক শেখ ইমাম উদ্দিন খান আবরার। তোমার জন্য প্রশ্ন হলো আজকে ইকরা মিন কওলিল্লাহি তাআলা আযজা ওয়াজাল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الذين إذا اكتالوا على الناس يستوفون. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم وما أعيد الآية أبرا بلوتو দেখি ليوم عظيم كلا آي আবার বলো الذين إذا اكتالوا على الناس يستوفون শুরু থেকে বলো الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم كلا يوم يقوم الناس لرب العالمين يوم يقوم الناس لرب العالمين كلا إن كتاب الفجار لفي سجين وما
أدراك ما سجين হাসবুক সাদাকাল্লাহু আযীম। صدق الله العظيم আজকের এই মঞ্চ তোমাকে সামনে অনেক এগিয়ে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর বিশেষ করে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবে যে তোমাকে কিন্তু 30 পারা থেকে প্রশ্ন করা হয়েছে, খুব সহজ প্রশ্ন, ঠিক আছে? সহজ প্রশ্নগুলোতে ছাত্ররা বেশি ভুল করে, ঠিক আছে? আল্লাহ তাআলা তোমাকে কবুল করুক। আমিন আমিন। তোমার জন্য এ পর্যায়ে সম্মানিত অতিথি আমাদের প্রিয় উস্তাজ মুফতি হেমায়েতুদ্দিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তার তেলাওয়াত খুব চমৎকার ছিল এবং এটাকে দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। বিজ্ঞ বিচারক তাকে যে পরামর্শ দিয়েছে সেই পরামর্শ মোতাবেক সে যদি সামনের দিকে এগিয়ে যায়, আশা করি ইনশাআল্লাহ সে একদিন গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াত পৌঁছে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া প্রিয় দর্শক, এই পর্যায়ে ডেকে নিচ্ছি আবু দুজানা, নারায়ণগঞ্জের বন্ধু, আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। আবু দুজানা, কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমাকে প্রশ্ন করবেন শেখ সালাউদ্দিন ফাইসাল হাফিজাহুল্লাহ। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতিহি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لينفق ذو سعة من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله. لا يكلف الله نفسا إلا ما آتاها. لا يكلف الله لا يكلف الله نفسا إلا ما آتاها. سيجعل الله بعد عسر يسرا. وكأي من قرية عتت عن أمر ربها وكأي من قرية عتت عن أمر ربها ورسله فحاسبناها حسابا شديدا وعذبناها عذابا نكرا. فذاقت وبال أمرها وكان عاقبة أمرها خسرا. أعد الله لهم عذابا شديدا فاتقوا الله يا أولي الألباب الذين آمنوا قد أنزل الله إليكم ذكرا. حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, অনেকটা ভালো করেছে, কিন্তু কিছু কিছু জায়গায় একটু মিস্টেক হয়ে গেছে, ইয়াদের দুর্বলতা রয়েছে এবং মনোযোগের যথেষ্ট গ্যাপ রয়েছে। আর অনেক জায়গায় বড় বড় ভুল করেছো ওয়াকফ এবং ইয়াদের ক্ষেত্রে। এমন এমন জায়গায় থেমেছো, আবার সেখানের পরে যে মিলিয়ে পড়া, এটা অনেক বেশি অসামঞ্জস্য হয়েছে। পরবর্তীতে ইনশাআল্লাহ নিজেদেরকে আরও
ভালো অবস্থানে নেওয়ার জন্য তোমরা অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। তোমার জন্য এই পর্যায়ে আমরা আমাদের সম্মানিত অতিথির থেকে জানতে চাইব শায়েখ মুফতি এম হাবিবুর রহমান। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আবু দুজানা প্রখ্যাত একজন সাহাবীর নামেই নাম। আল্লাহ তাআলা তোমাকে বারাকা দান করুক, আরো অনেক দূরে এগিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আমিন। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। দর্শক, সময় হয়েছে একটি বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। কোরআনের ছোঁয়া, আরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, একে একে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় পর্বের 4 জন প্রতিভার কণ্ঠে পবিত্র গ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনেছি। এ পর্যায়ে 5ম প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। আসছেন ময়মনসিংহের বন্ধু আরাফাত হুসাইন। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। প্রশ্ন করবেন আরাফাত হুসাইনকে শেখ আব্দুল্লাহ আল মামুন। বন্ধু, তোমার জন্য প্রশ্ন হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম فلما أسلما وتله للجبين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وبشرناه بإسحاق نبيا من الصالحين وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه مبين হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। তোমার তেলাওয়াত শুরু থেকে শেষ পর্যন্ত বেশ হৃদয়গ্রাহী ছিল। আরও যত্ন নাও, আল্লাহ তাআলা তোমাকে বিজয়ী হিসেবে কবুল করুন। তোমার সম্পর্কে জানতে চাইব আমাদের সম্মানিত অতিথি শেখ মুফতি হেমায়েতুদ্দিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আশা করি সে ইনশাআল্লাহ বিচারক মণ্ডলীর পরামর্শ মোতাবেক যদি সে তার পথ সামনের দিকে চলে, বিশ্বমঞ্চে সে একদিন ইনশাআল্লাহ বিজয়ী হবে ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া।
এই পর্বের সর্বশেষ প্রতিযোগীকে ডাকছি। আসছেন ফেনীর বন্ধু নুরুল আবসর। কোরআনের ছোঁয়া কোরআনের ছোঁয়া নুরুল আবসর তোমাকে প্রশ্ন করবেন বিজ্ঞ বিচারক শাইখ ইমামউদ্দিন খান আবরার। তোমার জন্য আজকে প্রশ্ন হলো اقرأ من قول الله تعالى عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن يتفرقا يغن الله كلا من سعته وكان الله واسعا حكيما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن يتفرقا يغن الله كلا من سعته وكان الله واسعا حكيما ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا ولله ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا إن يشأ يذهبكم أيها الناس ويأت بآخرين وكان الله على ذلك قديرا حسبك صدق الله العظيم صدق الله العظيم বিসমিল্লাহি মাশাআল্লাহ। তুমি অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছো। তোমার জন্য একটি মুলাহাজা হলো যে তুমি যখন তেলাওয়াত শুরু করবে কণ্ঠ যাতে চাপানো না হয়, ঠিক আছে? ফ্রেশ, অর্থাৎ একদম গলার কণ্ঠ ছেড়ে তারপর তেলাওয়াত করবে, ঠিক আছে? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় করুক, আমিন। বন্ধু তোমার জন্য সম্মানিত অতিথির থেকে জানতে চাইবো মুফতি এম হাবিবুর রহমান শাইখ, আমাদের প্রিয় বন্ধুর তেলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? মাশাআল্লাহ, বারাকাল্লাহ, অত্যন্ত চমৎকার ছিল। খুবই হৃদয়গ্রাহী তেলাওয়াত করেছেন নুরুল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন যেন বিশ্ব মঞ্চে তাকে তেলাওয়াত করার সুযোগ করে দেন এবং আমিন। কোরআনে খাদেম হিসাবে কবুল করেন। আমিন। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া প্রিয় দর্শক, একে একে 6 জন বন্ধুর পবিত্র গ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনলাম। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় পর্বের এই বন্ধুরা কে থাকছে আমাদের তৃতীয় রাউন্ডের জন্য এবং কে যাচ্ছে, বিজ্ঞ বিচারক মণ্ডলী অল্প কিছুক্ষণের মধ্যেই আমার হাতে ফলাফল তুলে দিবেন ইনশাল্লাহ। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। কোরআনের ছোঁয়া প্রিয় দর্শক, ইতিমধ্যেই আমার হাতে দ্বিতীয় পর্বের বন্ধুদের ফলাফল তুলে দিয়েছেন বিজ্ঞ বিচারক মণ্ডলী। আমি দেখতে পাচ্ছি আজকের এই 6 জন প্রতিযোগীর থেকে কে আমাদের সাথে থাকছেন আর কে কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছে। এই পর্যায়ে আমি ফলাফল ঘোষণা করছি। প্রথমেই গ্রুপ চ্যাম্পিয়নের নাম ঘোষণা করব। প্রিয় বন্ধুরা, তোমাদের থেকে গ্রুপ চ্যাম্পিয়ন কে হবে? হ্যান্ড রাইজ করবে? হাত তোলার সাহস আছে যে উস্তাদ আমি হব গ্রুপ চ্যাম্পিয়ন? মাশাআল্লাহ, সবাই রব্বে কারিমের উপর ছাড়ে দিয়েছো, তাই না? তোমাদের মধ্য থেকে আমরা দেখছি যে বন্ধু গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে
আচ্ছা বলো তো কে হতে পারে? আব্দুল্লাহ আল মামুন, আবু দুজানা, বদরুদ্দিন, কে হতে পারে তোমাদের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন? আমরা দেখছি তোমাদের মধ্য থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন ময়মনসিংহের বন্ধু আরাফাত হুসাইন। কোরআনের ছোঁয়া মাশাআল্লাহ, কোরআনের আরাফাত হুসাইন অনেক খুশি খুশি লাগছে, তাই না? জার্নিটা অনেক ভালোই হচ্ছে কোরআনের ছোঁয়ার এই মঞ্চের, তাই না? মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। তুমি খুবই চমৎকার তিলাওয়াত করেছো, যার ফলশ্রুতিতে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী তোমাকে সর্বোচ্চ নম্বর দিতে বাধ্য হয়েছে। তোমার জন্য অনেক শুভকামনা। প্রিয় দর্শক, আমরা একটু শুনে নিতে চাই তার তিলাওয়াতের কিছু অংশ। بسم الله الرحمن الرحيم أولئك لهم رزق معلوم فواكه وهم مكرمون মাশাআল্লাহ, আমরা শুনলাম কি হৃদয় স্পর্শী তেলাওয়াত, আলহামদুলিল্লাহ, যার ফলশ্রুতিতে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী তাকে সর্বোচ্চ নম্বর দিতে বাধ্য হয়েছে। প্রিয় বন্ধু, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ঠিক আছে, ওকে। কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে একজন বন্ধুকে আজ বিদায় নিতে হবে, তার নাম ঘোষণা হবে। কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন আব্দুল্লাহ আল জুবাইর, বদরুদ্দিন। তোমাদের মধ্য থেকে কে কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে আজ বিদায় নিচ্ছে? তোমরা তিনজনের কেউ নয়, তোমাদের মধ্য থেকে আমাদের প্রিয় বন্ধু আবু দুজানা। হরফে তোমাকে যেতে হচ্ছে কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে। কুরবানি কি পাঠে আবু দুজানা, বাবা তুমি ভালো তিলাওয়াত করেছো, কষ্ট নেবে না। কোরআনের ছোঁয়ার এই মঞ্চে আসাটাই সবচেয়ে বড় বিষয়। জাতীয় পর্যায়ে তুমি যে তোমার প্রতিভাকে বিকশিত করে আজকে আমাদেরকে অবাক করে দিয়েছো, কি চমৎকার তিলাওয়াত করেছো। কিন্তু তবুও প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমাদের তোমাদের মধ্য থেকে একজনকে বিদায় দিতে হচ্ছে। আবু দুজানা, আমরা আশা করছি তোমার যে প্রতিভা সামনের দিনগুলোতে কোরআনের ছোঁয়ার মঞ্চে তুমি অনেক দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ, সেই প্রত্যাশা রাখি। তোমাকে ক্রেস্ট এবং সার্টিফিকেট দেবার জন্য সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে। হরফে নাকি সুমধুর বাণী কি পাঠে তার বাড়ে ইমানের নূর। জি মাশাআল্লাহ, আবু দুজানা, তোমাকে ক্রেস্ট এবং সার্টিফিকেট দেয়া হচ্ছে। কোরআনের জাতীয় পর্যায়ে তোমার এই অর্জন, কষ্ট নেবে না বাবা। রব্বে কারিম তোমাকে সুযোগ করে দিয়েছেন, আমরা তোমার জন্য দোয়া রাখবো রব্বুল আলামিন যেন তোমাকে কোরআনের এই মঞ্চে কবুল করে নেয়, আমিন। জি, থ্যাংক ইউ বাবা। আবু দুজানা, কষ্ট পাচ্ছ আমরা বুঝতেছি। এই কোরআন তোমাকে যেভাবে করে সম্মানিত করেছে, আমরা তোমার জন্য দোয়া রাখবো। তুমি তো অনেক ভালো করেছো, কোরআনের ছোঁয়ার এই মঞ্চে এসছো, পবিত্র গ্রন্থ আল কোরআনের তেলাওয়াত করে তুমি তোমার যোগ্যতাকে শানিত করেছো। হরফে নাকি প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমাদেরকে তো বিদায় দিতেই হচ্ছে। তুমি অনেক ভালো করবে আবু দুজানা, এবং একই সাথে তোমাদেরকেও অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি যারা তৃতীয় পর্বে তৃতীয় রাউন্ডের জন্য সিলেক্টেড হয়েছ। আলহামদুলিল্লাহ, তোমাদের জন্য সতর্কতা স্বরূপ যেটা বলতে চাই, তোমরা অবশ্যই সামনে খুব সতর্কতার সাথে প্র্যাকটিস করবে যাতে এই মঞ্চে নিজেদেরকে শানিত করতে পারো। এতক্ষণ আপনারা দেখলেন বিআরবি কেবল নিবেদিত কোরআনের ছোঁয়া অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, সহযোগী স্পন্সর স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, চিস্তিয়া ওভারসিস। এবং এই পুরো আয়োজন জুড়ে নির্মাণ স্পন্সর হিসাবে রয়েছেন ইউনিভার্সিটি অফ স্কলার্স। সার্বিক ব্যবস্থাপনায় আছেন কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ ও কিউএস মাল্টিমিডিয়া। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। রব্বে কারিম সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিআরবি কোরআনের ছোঁয়া।